সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত ব্যথিত হলেন, কলিজায় এমন আঘাত লাগলো, তিনি রেখে বলেন, নবী বিদায় হয়ে যাওয়ার ব্যথা আমি বরদাস্ত করতে পারি না। 2 বছর 3 মাস 11 দিন তিনি জীবিত ছিলেন। এর ভিতরে তিনি কথা বললে ভিতর থেকে কলিজা পোড়া গন্ধ বের হতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুকাইতে লাগলেন, কঙ্কাল হয়ে গিয়েছিলেন, কলিজা ভিতরে পুড়ে গিয়েছে। ঘুমায়া ঘুমাইয়া আখরাতে তিনি শ্বাস ছাড়তেন, উপরের সামিয়ানার মধ্যে দাগ পড়ে গিয়েছিল। ইতিহাসের কিতাবে লেখে উপরে দাগ পড়ে গিয়েছে, আমার নবী নাই, আমার নবী নাই। নবীর বিরহ ব্যথা আবু বকর সিদ্দিকের মনে যদি আঘাত লাগলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চাইতে কে আমাদের দেশের যারা মিছিল দেয় এরার মহব্বত বেশি। বারবার লক্ষ্য করে দেখুন, শুধু তা না, নবীজির কলিজার টুকরা সন্তান, অন্যের কথা বাদ দিলাম, নবীজির কলিজার টুকরা সন্তান যিনি আল্লাহর নবী দাওয়াতের কাজে গেলে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় কাঁদলেন। জিজ্ঞাসা করে কাঁদলেন কেন? খাদিজাতুল কুবরাকে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি কাঁদো কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, 2টা কারণে কাঁদি। একটা হলো আমি বিদায় হয়ে গেলে কবর কি লইয়া যাব, ভয় লাগে গো কবর কি নিয়ে যাব। আর একটা হইলো আমি বিদায় হয়ে গেলে আপনার পাশে খেয়ে দাঁড়াবো। নবীজি আমি তো আপনার পাশে ছিলাম, আমি বিদায় হয়ে গেলে কাফিররা যদি নির্যাতন করে আপনার দাওয়াতের কাজে বাধার সৃষ্টি করে কে দাঁড়াবে? ফাতেমা সুকুমে এমনি ডাক দিয়ে বলে, আম্মা আপনি কাঁদেন না, আমি ওয়াদা দিলাম আপনি বিদায় হয়ে গেল আমি আমার আব্বার পিছন কোনোদিন ছাড়বো না। আল্লাহ নবী দাওয়াত দিতে গেলে পিছনে কবরের মধ্যে ফাতেমা ধরে রাখতেন। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, ফাতেমা নবীজির কবরের মধ্যে ধরা। এই অবস্থায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিদায় হওয়ার সময় বলেন, ওগো আব্বা আপনি বিদায় হয়ে গেলে আমি কেমনে এই দুনিয়াতে আর থাকবো? আব্বা আমার জীবন নাই, ভাই বোন কেউ নাই, আপনি বিদায় হয়ে গেলে আমি কার কাছে যাব? কে আমাকে প্রবোধ দিবে? আমার চুলায় আগুন ধরে না, হাসান হুসেন কান্দে, তখন আমি কি দিব? আমি কাকে কার সামনে নিয়ে হাজির করব? আল্লাহ নবী বলেন, আমি তোরে কথা বলতে পারি না, তোর কানটা দেখ, আমার টুনের উপরে আমি বলবো। টুনের উপরে রাখলে পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানে আল্লাহর নবী বলেন, মাগো কান্দিস না, আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে তোমার বেশি দিন কষ্ট করতে হবে না। কবরের জগতে সর্বপ্রথম আমার পরিবার এবং আমার সাহাবীদের থেকে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিছু সময় চললে মুস্কি হাসি দিলেন, কিন্তু রাসূল বিদায় হওয়ার পরে এই বিরূপ ব্যথায় যে তিনি শুয়ে পড়লেন, এই যে বিছনায় শুইলেন, 4 মাস মতান্তরে 6 মাস হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিছনায় শুয়েছিলেন, আর উঠতে পারেন নাই। এই বিরহ ব্যথা যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী তাদেরকে লক্ষ্য করে ফাতেমা বলেন, ও আবু বকর আপনিও আমার আব্বাকে রওজা শরীফে রেখে দিলেন, ও আলী ও ওমর তোমরা কেমন আমার আব্বাকে নিয়ে রওজাতে রেখে দিলেন? হযরত ফাতেমা কাঁদলো, সব কাঁদলে ওই ইতিহাস কাঁদতে গেলে দেখা যাবে আজকের এই সময়ে আমার কোলাবে না, সকল কাঁদলে, সাহাবায়ে কেরাম কাঁদলো, কেউ তো আবু জাহেলের
বাড়ির গেটে গিয়া যখন হাত দিছেন দরজায়, আবু জেহেল তাকে দেখে সমস্ত বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ডাক দিছেন, চাচা বাড়ি নিও। আবু জেহেল খেতে বসছিল, খাওয়ানে আসিল, আর আতো দেয় নাই, জুতাও ভাও দেয় নাই। দৌড়ে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া জোর হাতে দাঁড়াইছে, আর থরথর করে কাঁপতেছে। লোকেরা যে নিয়ত বেন দেখা হয়েছে এটা দেখবার লেগে, এই দৃশ্য দেখার জন্য দাঁড়াইছি না, না লাঠির ভিড়ে ভিড়ে দেখতো। একজন আরেকজনের দিকে তাকায়, আর দেখে বলে, দেখো রে আবু জেহেল আমাদের বড় লিডার কেমনে দাঁড়াইছে। কোনদিন মুখের সামনে এইভাবে দাঁড়ায় না, আর এইভাবে কাঁপতে কোনদিন দেখিনি। আমাদের সামনে আসলে বলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে হ্যান করবে ত্যান করবে। আসলে তো তলে তলে তারা মিল আছে। আমরা মানি দীক্ষায় না বড় সর্দার, না মানলে কি আর সর্দার। চলো যাই, তারা আজকে জিগেছি। বলেন চাচা, এই লোকটাকে আপনার কাছে কোনো টাকা পাবে? হ্যাঁ, দিয়ে দেন। আবু জেহেল ডাকতে বলেন, এ মুহাম্মদ, তোমার ডাক শুনে দৌড়ে এসেছি। আমি তো টাকা সাথে নিয়ে আসি নাই, অনুমতি দাও, ঘর থেকে কি আনবার টাইম আমার দাও। জান চাচা দিলাম, টাকা এনে দিয়ে কাঁপতেছে। তোমার টাকা পাইছো তো বলে, জি যাও, আমি চাই আমার হেলে তুমি যাও। চলে গেল। সর্দার এসে গেলাম করে বলে, আবু জেহেল আজকে সব দেখে লেছি। আরে আবু জেহেল, আমাদের সামনে বলো মুহাম্মদের এন করবে তেন করবে, আর মুহাম্মদের সামনে যেইভাবে করজুর হইয়া দাঁড়াইছো, তর করে কাঁপছো। মূর্তির সামনে, লাতুজ্জামানাতের সামনে তুমি এইভাবে দাঁড়াও না। কারণ কি? মানি দীক্ষার না বড় সর্দার, না মানলে কি সর্দার। আবু জেহেল দাঁড়াই নাই, সিবালিল্লাহ দাঁড়াইছি। সিবালিল্লাহ সিবালিল্লাহ কি বলে? আল্লাহর সিবা। আল্লাহর সিবা কি? মুহাম্মদ যখন আমার বাড়ির দরজায় হাত দিছে, সমস্ত ঘরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। মুহাম্মদ যখন ডাক দিয়েছে, বিকট এমন শব্দ হয়েছে, আমার মনে হয়েছে মুহাম্মদ যে কিয়ামত কিয়ামত বলে শুরুই হয়েছে। আমি আর দেরি করি নাই, ঘর নিয়ে আমার উপরে পড়ে যায়, দৌড় দিলেন বের হওয়ার জন্য। কিন্তু আশ্চর্য ঘটনা যা দেখলাম, দেখি মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো। মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো। আমি তাকায় দেখি মুহাম্মদের দুই কাঁধের উপরে দুইটা এত বড় সাপ, হা করে নিচের ফুট আমার পায়ের নিচে, উপরটা আমার মাথার উপরে। জিহ্বা বের করে বলে, পয়সা দিবি না ফেরের ভিতরে আইবি? আপনাদের কন্যা সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বল, ফেরের ভিতরে আইবে না টাকা দিবে? আমি যদি টাকা না দেই, সাপের পেটের ভিতরে চলে যাই, তাহলে এবার বলো তোমরা কি চাও আমি সাপের পেটে চলে যাই? না, তাহলে বেঁচে দাও। ওই যে আল্লাহ নবী কই থেকে দেখবো, নবীর কাদের মধ্যে সাপ হয়তো কই থেকে? নবীর কাদের মধ্যে কোন সাপ নাই, কিন্তু আল্লাহ দেখাইছেন মুজিজা। মুজিজার ঘটনা যদি বলতে যাই, আজকের রাত্রিতে শেষ করা যাবে না। অনেক মুজিজা দিয়েছেন বিশ্ব নবীকে। নবীজিকে দেখে বলেন, ও মুহাম্মদ, আপনার দাওয়াত গ্রহণ করতে পারি, আমার মেয়েটা যদি কবর থেকে জিন্দা হয়ে কয়। আল্লাহর নবী ডাক দেওয়ালেন,
মেয়ের কবরটা দেখায় দাও। এই যে আমার মেয়ের কবর। কবরের পাশে গিয়ে বললেন কুম্বিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। আল্লাহ মাটি সরাইয়া দিছেন। মেয়ে কবর থেকে উঠে আর বলে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ এর চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আপনার চাইতে আর কাউকে বানায় নাই। এই মুজিজা গুলো যদি বলতে যাই, কয়েক হাজার মুজিজা লিখেছেন এক কিতাবে, শেষ করা সম্ভব নয়। রাখলাম মুজিজা। এরপরে তো হইল ওয়াফাতুন নবী। নবীজির জিন্দেগীর একটা অংশের নাম ওয়াফাত।